অলি আল্লাহ একটি ইসলামী পরিভাষা। এটি অলি এবং আল্লাহ শব্দের একত্রিত রূপ। ইসলামে এ পরিভাষাটির গুরুত্ব অপরিসীম। অধুনা বিশ্বের শব্দটির যত্রতত্র ব্যবহার হচ্ছে। ভ্রান্ত মতালম্বী মহল বিশেষ অলি আল্লাহ খেতাব ধারণ করে ইসলাম প্রিয় সরলমনা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তরিকত। বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে ইসলাম তথা শান্তিময় জীবন ব্যবস্থায় অশান্তির বীজ বপন করছে। এহেন অবস্থায় এর পরিভাষাটির কুরআন ও হাদিসভিত্তিক বিশ্লেষণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমি এক ক্ষুদ্র পরিসরে মহাগ্রন্থ আল কুরআন ও বিশ্বনবী দু জাহানের বাদশাহ সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর আলোকে এর পরিভাষাটির উপর আলোকপাত করছি। অলি শব্দের বিশ্লেষণ। অলি শব্দটি আরবি একবচন। এর বহুবচন আউলিয়া, যার অর্থ সাহায্যকারী, বন্ধু, বুজুর্গ, সাধু, পৃষ্ঠপোষক, অভিভাবক, দরবেশ এবং রক্ষক। অলি শব্দের অর্থের ব্যাপারে নিম্নলিখিত মনীষীগণের মতো। ক আল্লামা ফিরোজাবাদী র বলেন নৈকট্য, মুষলধারে বৃষ্টি। খ ইমাম রাজি র বলেন আল অলি শব্দের বিপরীত শব্দ আল আদু বা শত্রু, দুশ্মন। গ আল্লামা রাগেব ইস্পাহানি র বলেন অলি শব্দের অর্থ আত্মীয়, নিকটতম, নিকটাত্মীয়। ঘ আল মুজামুল ওয়াছিত প্রণেতা বলেন অলি অর্থ আনুগত্যশীল, যেমন বলা হয় মুমিনগণ আল্লাহর অলি। কুরআনে অলি শব্দের ব্যবহার। অলি এবং তার থেকে উৎপন্ন শব্দ 90 বার পবিত্র কুরআনে এসেছে। তন্মধ্যে 54 স্থানে অলি আল্লাহ অর্থে ব্যবহৃত এবং 36 স্থানে এর বিপরীত অর্থাৎ আল্লাহর দুশমনের অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ শব্দের বিশ্লেষণ। আল্লাহ শব্দটি আরবি। এটি মহান রাব্বুল আলামিনের সত্তাগত নাম, যার অর্থ উপাস্য, মাবুদ, যিনি একক, অদ্বিতীয়, যার কোন অংশীদার নেই, চিরন্তন, চিরঞ্জীব, অনন্ত, অসীম, সর্বদ্রষ্টা, শ্রোতা, জ্ঞানী। মোট কথা আল্লাহ এমন এক চিরন্তন সত্তার নাম যার মধ্যে রয়েছে সমস্ত গুণাবলীর পরিপূর্ণতার সমাহার। কুরআনে আল্লাহ শব্দের ব্যবহার। আল্লাহ শব্দটি ইলাহুন থেকে গৃহীত। এটি পবিত্র কুরআনে 696 বার এসেছে। তন্মধ্যে আল্লাহ শব্দের শেষে পেশযুক্ত 981 বার, জবরযুক্ত 590 বার এবং জেরযুক্ত 115 বার ব্যবহৃত হয়েছে। অলি আল্লাহ র বিশ্লেষণ। পূর্বে বর্ণিত অলি এবং আল্লাহ শব্দের পৃথক পৃথক বিশ্লেষণের মাধ্যমে আমরা অলি আল্লাহ সম্পর্কে সম্যক ধারণা পেয়েছি। ওয়ালি আল্লাহ অর্থ আল্লাহর অলি বা বন্ধু বা নৈকট্য লাভকারী, আল্লাহর প্রিয় বান্দা। এতৎসত্ত্বেও অলি আল্লাহ সম্পর্কে মনীষীগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। 1 ইবনে হাজার আশকালানী র বলেন অলি আল্লাহ যার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন, তার আনুগত্য অধ্যবসায়ী এবং তার ইবাদাতে একনিষ্ঠতা অবলম্বন করা। 2 ইবন জারির র বলেন অলি আল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যে কুরআনের আলোকে ঈমান এবং তাকওয়ার গুণে গুণান্বিত। যেমন কুরআনের বাণী যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। 3 তাবসিতুল আকায়েদিল ইসলামিয়া গ্রন্থে বলা হয়েছে অলি হচ্ছে যথাসম্ভব আল্লাহ ও তার গুণাবলী সম্পর্কে বিজ্ঞ হওয়া, আনুগত্যশীল ও অধ্যবসায়ী হওয়া, অবাধ্য কাজ থেকে বিরত থাকা, হারাম প্রবৃত্তি এবং স্বাদ গ্রহণে লিপ্ত থাকা থেকে বিমুখ থাকা, হারাম প্রবৃত্তি এবং স্বাদ গ্রহণে লিপ্ত থাকা থেকে বিমুখ থাকা। অলি আল্লাহ র পরিচয়। অলি আল্লাহ র পরিচয় সম্পর্কে পবিত্র কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, যার কয়েকটি নিম্নে পেশ করা হলো। মহাগ্রন্থ আল কুরআনের আলোকে আর ঈমানদার পুরুষ ও নারীগণ একে অপরের সহায়ক, বন্ধু। তারা পরস্পরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, এদের উপর আল্লাহ অনুগ্রহ করেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞম। হাদিসের আলোকে হযরত আবু হুরায়রা রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন
আল্লাহর এমন কতিপয় বান্দা রয়েছেন যারা নবী নন, কিন্তু নবী ও শহীদগণ তাদের ব্যাপারে ঈর্ষা করেন। বলা হলো তারা কারা? আমরা তাদেরকে ভালবাসব। রাসূল বললেন, তারা এমন সম্প্রদায় যারা আত্মীয়তা ও বংশীয় বন্ধন ছাড়াই আল্লাহর দেখানো পথে একে অপরকে ভালোবাসে। তাদের চেহারা আলোক বর্তিকার ন্যায় উজ্জ্বল। মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয় এর থেকে কম তখন তারা ভয় পায় না, এবং মানুষ চিন্তিত হয় তখন তারা চিন্তিত হয় না। অতঃপর রাসূল কুরআনের আয়াত তেলাওয়াত করেন, সাবধান, নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় ও চিন্তার কারণ নেই। কুরআন ও হাদিসের ভাষায় প্রকৃত অলি কারা পূর্বে আলোচনা হয়েছে। অলি শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এটি একটি কুরআনিক পরিভাষা। পবিত্র কুরআনে এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে, নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ তার রাসূল এবং মুমিনগণ যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং বিনয়ী। আর যারা আল্লাহ ও তার রাসূল এবং মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তারাই আল্লাহর পক্ষ হিসেবে বিজয়ী। আল কুরআনের এ ঘোষণার আলোকে বলা যায় যে, মুমিনদের প্রকৃত অলি রাসূল এ ক্ষেত্রেও প্রকৃতপক্ষে আল্লাহরই অলি। এ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ বলেন, হে আল্লাহ, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালবাস তবে আমাকে অনুসরণ কর। অর্থাৎ যিনি আল্লাহর ভালোবাসা লাভ করতে চান, তার উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে রাসূল এর সুন্নতের অনুসরণ করা। মুসলমানগণ যারা সত্যিকার অর্থে সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন এবং বিনয়ী ও স্বীয় সৎকর্মের জন্য গর্বিত নয়, যারা উপরোক্ত 3 শ্রেণীকে প্রকৃত অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারবে তারা সফলকাম। তাদের ইহকাল এবং পরকালে চিন্তার কোন কারণ নেই। হাদিসে এসেছে হযরত উবাইদ ইবন উমাইর হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেন যে, রাসূল বিদায় হজ্জের ভাষণে বলেন, সাবধান, আল্লাহর অলি হচ্ছেন তারাই যারা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, নিজের উপর আল্লাহর অধিকার মনে করে, সওয়াবের আশায় রোজা রাখে, সওয়াব প্রাপ্তির নিমিত্তে স্বীয় সম্পদের যাকাত প্রদান করে এবং আল্লাহর নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। অলি আল্লাহ বৈশিষ্ট্য 1, ঈমান গ্রহণ করা, 2, সালাত কায়েম করা, 3, যাকাত প্রদান কর, 4, সৎ কাজের আদেশ কর, 5, অসৎ কাজে নিষেধ করা, 6, আল্লাহর আনুগত্য করা, 7, তার রাসূলের আনুগত্য করা, 8, আল্লাহর অধিকার মনে করে সওয়াবের আশায় রোজা রাখা, 9, গুনাহ কবিরা থেকে বেঁচে থাকা। অলি আল্লাহদের আরো কতিপয় বৈশিষ্ট্য। হযরত ইয়াহইয়া ইবন মুয়াজ বলেন, অলিদের বৈশিষ্ট্য 3টি। 1, সর্ব বিষয়ে আল্লাহর উপর ভরসা করা, 2, সর্বক্ষেত্রে আল্লাহকে যথেষ্ট মনে করা, 3, সর্বাবস্থায় তার দিকে ফিরে যাওয়া। হযরত আবুল হাসান ইবন আতা বলেন, অলিদের বৈশিষ্ট্যের মধ্যে 4টি হল: 1, নিজের গোপন বিষয়াবলী তার এবং আল্লাহর মাঝে সংরক্ষণ করা, 2, নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার এবং আল্লাহর মাঝে সংযত রাখা, 3, তার এবং মানুষের কষ্ট বহন করা, 4, বিবেকের তারতম্য সত্ত্বেও সুন্দর আচরণ করা। শায়েখ আব্দুর রহমান দামেস্কি অলি আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনায় বলেন, 1, আরাকানের সিত্তাহ তথা আল্লাহ, পরকাল, ফেরেশতা, ঐশী গ্রন্থসমূহ, নবীগণ এবং ভাগ্যের ভালোমন্দের উপর পূর্ণ ঈমান থাকা, 2, কুরআন এবং সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসারী হওয়া এবং বিদআতীদের পথ পরিহার করা, 3, বাহ্যিক এবং আভ্যন্তরীণ সর্বক্ষেত্রেই কুরআন মোতাবেক চলা, অর্থাৎ দ্বীনের ক্ষেত্রে কোন পরিবর্তন না করা। তিনি আরো বলেন, অলি আল্লাহদের সর্বদা নিম্নের কাজগুলো থেকে বিরত থাকতে হবে। 1, বিদআত থেকে মুক্ত থাকা। বিদআত হচ্ছে তথা নৈকট্য লাভের উদ্দেশ্যে দ্বীনের মধ্যে নতুন কোন কাজকে ইবাদত হিসেবে সংযুক্ত করা। 2, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি না করা। 3, কুরআনের অনুসরণ না করে মনগড়া ইবাদতে মগ্ন থাকা। মোট কথা, অলির মূল ভিত্তি হচ্ছে কুরআন ও হাদিস, অর্থাৎ সর্বক্ষেত্রেই কুরআন ও হাদিসের বিধানকে প্রাধান্য দেয়া। অলিদের প্রকারভেদ। শায়েখ আব্দুর রহমান দামেস্কি বলেন,
আলী শব্দটি বেলায়েত শব্দ থেকে গৃহীত। এটি 5 প্রকার। 1. মহান অভিভাবক, যেমন কুরআনের বাণী। যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ তাদের অলি অভিভাবক। তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আর যারা কুফরি করে তাদের অলি অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোজখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে। অন্য আয়াতে রয়েছে, এক্ষেত্রে সর্বময় অধিকার সত্য আল্লাহর। চলবে। আজকে এ পর্যন্তই। আগাম ভিডিও নিয়ে আসমু কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও লাগবে। আর যাদের কুফরি কালাম দিয়ে নষ্ট করে রাখছে, জাদু এবং জিন চালান করে রাখছে, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, বিদেশ যেতে পারেন না, অবশ্যই আমরাই আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। সুরেশ্বরী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রানা ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলেই তরিকত লোকের সাথে, গুরু ভাই বোনের সাথে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।